এই রিসেন্ট একটা ফতোয়া দিয়েছে, আপনারা জানেন কিনা জানি না, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম। শুনেছেন? আব্দুর রশিদ নাম রাখা কি হারাম? হ্যাঁ, ইয়াসিন নাম রাখা হারাম, গোলাম মাবুদ নাম রাখা হারাম। তারপরে আরো বলছে আপনার কি বলে ওই শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না। শুনেছেন কিনা জানি না। এই দেখুন, আপনারা শুনেছেন কিনা জানি না, আব্দুল শব্দটা না যে কোনো নামের আগে রাখা চেষ্টা করিয়েন না, মারাত্মক ভুল হয়ে যাবে। মোমেন ওরটা ঠিক আছে। সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। ভাববে না হয়তো বক্তার বিরুদ্ধে বলেছে, আল্লাহর কসম বলছি না, আমার কারোর বিরুদ্ধে বলার দরকার নেই। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ। শুনেছেন এই নামগুলো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইরকম ভাবে তারা কথাগুলো বলছে। আখেরি জামানা হাজার হাজার মানুষের নাম আব্দুর রশিদ আছে। ভাই আব্দুর রশিদ কেন বলা হয় না? আর রশিদটা হলো আল্লাহর নাম। আল্লাহর নাম কারো যদি আল্লাহর সিফাতি নাম, আল্লাহর সিফাতি নাম কোরআন মাজিদে কতগুলো পেয়েছেন আপনারা? জোরে বলেন কতগুলো আছে? জোরে বলেন। 99টা আল্লাহর সিফাতি নাম, আর জাতি নাম একটা। জাতি নাম একটা, সেই নাম কারো রাখা যাবে না, সেটা হলো আল্লাহ। সেটা হলো কি? আল্লাহ। আর সিফাতি নাম 99টা। যদি এই নামগুলো কারো রাখা হয়, যেমন রহমান, সত্তার, জব্বার, গফফার, রহিম, রশিদ, এগুলো সব আল্লাহর সিফাতি নাম। সিফাতি নাম মানে কি? গুণবাচক নাম। এই নামগুলো কারো রাখলে তাহলে কি করতে হবে? যেহেতু আল্লাহর নাম, তাই আব্দুল কথাটা আগে বসাতে হবে। আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুর রশিদ। এ বেটা বলছে রশিদ নাম রাখা যাবে না, কারণ রশিদ নামটা তো আল্লাহর নয়। এ আল্লাহর যে একটা জাত সিফাতি নাম আর রশিদ, সেটা ও জানে না। সেখানে না জেনে ফতোয়াবাজি করছে, বলছে হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম। অথচ কোরআন মাজিদ খুলে দেখুন, আর রশিদ আল্লাহর নাম। একবার পেশেন্ট হয়ে তার কাছে যাও ভাইরা আমার, দেখবে অপারেশন কেমন হচ্ছে। এই জন্যই কথাই বলে, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তারের কাছে গেলে জান চলে যাবে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে গেলে ঈমান চলে যাবে। আখেরি জামানা এরা আবার আমার ফুরফুরা শরীফের বিরুদ্ধে ফতোয়া দেয়। এদের সামান্য জ্ঞান নেই যে আল্লাহর নাম আর রশিদ আছে কোরআনে। এই কোরআনে আর রশিদটা যদি কেউ রশিদ রাখে, তাকে আব্দুল কথাটা ব্যবহার করে আব্দুর রশিদ রাখতে হয়। তাই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রশিদ আছে। আবার আরেকটা কথা বলেছে, আরেকটা বক্তৃতায়, সেই বক্তৃতায় বলেছে যে যাদের এই নামগুলো আছে, যাদের এই নামগুলো আছে, তাদেরকে নতুন করে আবার আকিকা দিতে হবে বুড়ো বয়সে। তা আপনাদের মাঝখানে এখানে এই নামগুলো কারো নাই তো? আছে নাকি? আমি বলেছি যে ওই ইয়াসিন, তোমারই তো একটা চাচতো ভাই, ওই ইয়াসিনকে বলো না, যে বলেছে কিয়াম করা নাকি হারাম, তাকে গিয়ে বলো যে তোমার নামটা বদলাতে হবে, আকিকা দিয়ে নাম নতুন রাখো। আরে জোরে হবে না। একদল বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে। আগে আপনার রাজমিস্ত্রিগিরি করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর কথায় কথায় শুধু ফতোয়া দেয়, এটা হারাম, ওটা বেদায়েত, ওটা নাজায়েজ, ওটা অমুক, ওটা সেই। ফুরফুরা শরীফ ভণ্ড, ফুরফুরা শরীফের মাজার ভেঙে দিতে হবে, এই করতে হবে, তাবিজের ব্যবসা গুটিয়ে দিতে হবে। ওরা মনে করে তাবিজ নাকি ভালো ব্যবসা। হুজুররা তাবিজ করার সময় পায় না।
আমাদেরকে বলে হুজুর একটু তাবিজ লিখে দেন না। দূর বাবু সময় নেই, এখন যাও অন্য কোথাও করে নাও। সময় নাই, ওরা বলে ব্যবসা। বুঝতে পারছি ভাইরা আমার, ওরা সব বিষয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, সব বিষয়ে মানুষকে হাদিস বলছে ঠিক, ব্যাখ্যা করছে ভুল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আগে ছিল মোবাইল রিপেয়ারিং করা মানুষ, মোবাইলের দোকান, প্যান্ট শার্ট পরে মোবাইলের দোকান চালাচ্ছে। এখন পাঞ্জাবি পরে বড় জুব্বা গায়ে দিয়ে চকচকে টুপি মাথায় দিয়ে শায়েখ হয়ে গেছে। নিজেই বিবৃতি দিয়ে বলছে আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসা এডুকেশন আমার নাই, আমি একজন জেনারেল এডুকেটেড মানুষ, আমি একজন মডার্ন এডুকেটেড মানুষ, আমি ইতিহাস, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। ভাই, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করে আর তাফসীর হাদিসের মাসালা দিচ্ছে। আচ্ছা বলুন তো, একটা ইংরেজি টিচার সে যদি বলে আমি অপারেশন করব, ডাক্তারের কাজ যেটা অপারেশন করা করব, একটা বাংলা টিচার সে যদি বলে আমি সার্জেন যা করে আমি সার্জেনের কাজ করব, আমি হার্টের অপারেশন করব, রোগী বাঁচবে না মরবে? যে বলে রোগী বাঁচবে না মরবে, রোগী সব মরে যাবে, রোগী কেউ বাঁচবে না। তো ফতোয়াবাজি করতে গেলে, হারাম হালাল বলতে গেলে 17টা বছর জ্ঞান অর্জন করার পরে এক্সট্রা আরো 2 বছর করতে হয় শুধু ফতোয়ার উপরে, মুফতি ডিগ্রি অর্জন করতে। তবে ফতোয়া দিতে গেলে সে বুঝবে যে কোনটাই ফতোয়া দেওয়া দরকার, কোনটাই দেওয়া দরকার নাই। তারপরেও মুফতিদের বোর্ড বসে, যেমন ডাক্তারের ব্যাপারে মাঝে মাঝে ডাক্তাররা বোর্ড গঠন করে বলে এটা এইভাবে অপারেশন করতে হবে, এটা ওইভাবে করতে হবে। কোন একজন এমএস ডাক্তার সিদ্ধান্ত নিতে পারেনি, এইরকম মুফতিরাও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে পারেনি। এই 17 আর 2 19 বছর স্টাডি করার পরেও তারা ফতোয়া দিতে পারছে না। আর এ বেটা মোবাইল রিপেয়ারিং করতো, কোনোদিন মাদ্রাসার দরজা দেখেন, তার স্টেজে মোবাইল দেখলে দেখবেন শুধু ফতোয়াবাজি করছে, হারাম, জায়েজ, নাজায়েজ, বেদাত। কিছু লোক তাকে মনে করছে বিরাট বড় সার্জেন রে, কিন্তু বিরাট বড় সার্জেন, প্রত্যেকটা অপারেশন সাকসেসফুল, প্রত্যেকটা অপারেশন সাকসেসফুল। একবার যদি পেশেন্ট হয়ে তার কাছে ওই ব্যক্তি যায়, তখন সে বুঝতে পারবে অপারেশন কেমন হচ্ছে। একটা পেশেন্ট বাঁচবে না। কেউ মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ। কেউ আপনার কি বলে ওই রাজমিস্ত্রি করতো, এখন শায়েখ। বড় বড় ফতোয়া, এই ফতোয়া দিতে দিতে এমন এক জায়গায় পৌঁছেছে